শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর 2024 কারিকুলামের আমাদের 80 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেই অনুশীলনী কাজের 1 নাম্বারটা করার চেষ্টা করব। তোমরা সবাই দেখো, সঙ্গে থাকার জন্য সবসময় সাবস্ক্রাইব করে রাখবে। আমি দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে বন্ধুরা। আশা করি তোমরা উপকৃত হবে, তাতে সন্দেহ নেই। আমি অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করছি। 1 নম্বরে আবার যে অন নাম্বার আছে সেটা এখানে সমান দিয়ে আমরা 2√3 আছে, √3 দিলাম। আর এখানে আছে 343, এটাকে আমরা 7 কিউব লিখলে 343 হবে, প্লাস 2√5 আছে। এখানে যেটা আছে সেটাকে আমরা 3 পাওয়ার 5 দিলে ওটাই হবে 6, এবং এখানে আছে কত 8। আমরা প্রথম লাইনটা যে করেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কিভাবে হবে। এবার আমরা পরবর্তীতে কি করতে পারি সেটা দেখাই। দেখো এখানে আছে 7 কিউব, এখানে আছে কিউব। এই কিউবে এটাই রুটের উপরে যদি আমরা এইভাবে থাকে, জানো তোমরা সেটা তো অবশ্যই জানো, এরকম নিয়ম আছে। এখানে যদি 4a বা 2a স্কয়ার থাকে, অথবা 4a স্কয়ার দিলাম, অথবা যে কোনো সংখ্যা স্কয়ার দিলাম, তাহলে রুটে স্কয়ারে কাটা যাবে। কিন্তু এখন এখানে 3 আছে, এখানে 4, এখানে 3 আছে, এখানে এই রুট সহ এইগুলো কাটা যাবে, থাকবে 4 শুধুমাত্র। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো যে কিভাবে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারি এখানে কিভাবে হবে। এটা আছে কত 2, তাহলে এখানে 2 থাকলো ইনটু, এখানে আছে 7 থাকে 7, এটা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে 7 থাকে। এখানে ইনটু তুমি এভাবে দিতে পারো, এভাবেও দিতে পারো, যোগ অর্থাৎ প্লাস 2 ইনটু থাকবে 3, 5 এর 5 এর কাটা যাবে, মাইনাস এখানে থাকে 12 ইনটু থাকে 2, তাহলে সমান এখানে যদি আমি এই দুটোকে গুণ করি তাহলে হবে 14, প্লাস দিয়ে এখানে যদি গুণ করি তাহলে হবে 6, মাইনাস দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে 24, ইকুয়াল টু এই দুইটাকে যদি যোগ করি তাহলে কি হয় 20 মাইনাস হবে 24। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, সমান পাচ্ছি -24 থেকে যদি 20 বাদ যায় তাহলে শুধু 4 থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণেয় মান, অতএব দিয়ে লিখতে পারো নির্ণেয় মান সমান -4। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নাম্বারটা পাবো, 1 এরই 2 নং। হ্যাঁ, তাহলে কি আছে এখানে দেখি, 1 এরই 2 নং। ওরা লিখেছিল কি, প্রশ্নটা তোমরা দেখে নেবে 2 নং কি লিখেছিল। এখানে লিখেছিল প্রথম এটি রেখা দিয়ে y পাওয়ার দিছে a প্লাস b, নিচে লিখেছে y পাওয়ার দিছে 2c, এবারে ইনটু দিয়ে আবারও লিখেছে y b প্লাস c, এরপরে নিচে দিয়েছে y পাওয়ার দিছে 2a, এরপরে তোমাদের আবারও ইনটু দিয়ে লিখেছে y c প্লাস a, নিচে লিখেছে y পাওয়ার b হবে এখানে। তাহলে বন্ধুরা আমরা অঙ্কটা তুলে নিলাম। আশা করি তোমরা অঙ্কটি তুলে নেওয়াটাও বুঝতে পেরেছো কিভাবে তুলে নেওয়া হয়েছে। এখন এখানে সমান দিয়ে আমি তোমাদেরকে বুঝাই, এখানে যদি প্লাস থাকে তাহলে সেটাকে গুণ করতে পারি, আবার যদি মাইনাস থাকে সেটা ভাগ করতে পারি, এটাই নিয়ম এখানে। অর্থাৎ y এখানে আছে কি, এই এর নিচে y আছে, b এর নিচে y আছে, তাই এর y এর কাছে দিয়ে দিলাম, আর b এর y b এর কাছে দিয়ে দিলাম, নিচে y 2c থাকলো, ইনটু আবারও এখানে সেই রকমের b, আর এই ইনটু এটা গুণ, কিন্তু y c যোগ আছে তাই গুণ করে নিলাম আমরা 2a, এখানে ইনটু এখানে আবার y c
ইনটু ওয়াই এ ওয়াই টু বি, এটা লিখে নিলাম। এখন যদি আমরা এটাকে সমান দিয়ে একই রেখায় নেই, y এখানে আছে, দেখো y a একটি, আবার এখানে একটি, তাহলে যোগ a, আবার ইনটু দিয়ে আমি যদি y আরেকটা লিখি b, তাহলে b এখানে একটি, a একটি, তাহলে প্লাস করে নিলাম c, y এখানে একটি c, a একটি c, প্লাস করে নিলাম c। নিচে যেটা আছে সেখান থেকে আমরা কি লিখতে পারি, y 2c, অথবা এটাই আগে নিতে পারো তোমরা, সমস্যা নেই, যেটা তোমার খুশি, ইনটু y b y2 b2 a, এটা আমরা ইনটু আকারে লিখে দিলাম। আশা করি তুমি কথাটা বুঝতে পেরেছো। তো এখন আমরা যদি এই উপরেটাকে গুণ করি, a a যদি যোগ করে নিই, তাহলে আমরা কি পাবো, আমি একটু সামনে যাই, নিচে হয়তো তোমাদের দেখতে সমস্যা হতে পারে, তাই আমি সামনে চলে আসলাম। এখানে y2a into y2b into y2c, এটা আমরা পাইলাম পরে। নিচে যদি এটাকে পাই তাহলে y এখানে আছে, এটা এই সোজা সোজা নিয়ে আসলাম, 2a y2b y2c, তাই না? তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমরা এখান থেকে এভাবে কাটাকাটি করি, এটা থেকে এটা একটা হয়, আবার যদি এটা ভাগাকারে আছে তাহলে আমরা কি লিখতে পারি পরের নিয়মে, y2a থেকে 2a বাদ, y2b থেকে 2b বাদ, y2c থেকে 2c বাদ, সমান দিয়ে দেখো প্রত্যেকটা যদি বাদ দেই তাহলে শূন্য থাকে, এখানে y আর 0 গুণ 0 গুণ 0 ইকুয়াল টু হয় কি 1 গুণ 1 গুণ 1 ইকুয়াল টু 1, তাহলে এখানে এটার মান কত আসছে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আচ্ছা শেষের যে অঙ্কটা আমি সমাধান দিয়েছি তা তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখলাম, তাহলে এই পর্যন্ত তো বুঝছি। তাহলে এগুলো কি হয়, আমি আরেকটু সামনে চলে যাই, তাহলে কি হয়, এখানে 1 0 মানে হয়েছে 1 1 1 ইকুয়াল টু হবে 1, তাহলে আমরা উত্তরটা কত পেয়েছি, অ্যানসারটা পেয়েছি 1। তাহলে বন্ধুরা আমরা যে সমাধানটা করেছি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে কিভাবে সমাধানটা এসেছে। এখান থেকে তোমরা বুঝতে পারবে না বলে আমি কিন্তু সামনে নিয়েছি, তোমরা নিচে নিচে লিখবে। তাহলে বন্ধুরা যদি তোমরা বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি তোমরা এই যে সামনে যে পরীক্ষা আসছে ষান্মাসিক পরীক্ষা, সেই পরীক্ষায় তোমরা এইগুলো পেয়ে থাকবে, আর ভালোভাবে যদি খেয়াল করো অবশ্যই তোমরা পেয়ে যাবে। এই যে জিনিসটা, এই যে অঙ্কটা আমি করেছি খুব সহজ, এগুলাই তোমাদেরকে হয়তো করতে দিবে, আর তোমরা যদি এগুলা এখন ভালোভাবে না দেখো তাহলে তোমরা হয়তো ওখানে গিয়ে সমস্যায় পড়ে যেতে পারো। তাই আশা করি তোমরা দেখবে। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো। গুড বাই। ওকে।